ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয়। তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু, একজন নামাজে দাঁড়ালেন, বন্ধুরে আমার, নামাজে যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই। কিভাবে পড়ি? কই আমি নামাজটা এমন ভাবে পড়ি, যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। একটু যদি নড়বড় হয় আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব। তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কোনো আংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয়। তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ। আমি এতটা ভয়, এতটা আতঙ্ক নিয়ে, এতটা তাকওয়া নিয়ে নামাজ পড়ি, আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে, ডানে বামে সালাম ফিরাতে দেরি রে, আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত, বাম দিকে আমার জাহান্নাম অবস্থিত। এমন তাকওয়া ভয় নিয়ে নামাজে দাঁড়াই, আর ওই নামাজের জন্যই রয়েছে বড় সফলতা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম না বেশি? আর জোরে বলেন। আমার নবী বলেছেন আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম, আবু বকরের মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু, আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করতো আমি নবী কিনা, কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতো রে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করতো না, কারণ জানতো সবাই আবু বকর সাচ্চা নবীর প্রেমিক। বন্ধুরে আমার, আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন দেখেছেন নবীর সঙ্গে নবীজির রওজা মুবারকে নবীজির পাশে আপন করে কত জড়িয়ে রেখেছেন আবু বকর শুয়ে আছে, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, হযরতে আবু বকরের জীবনী থেকে আপনাদেরকে আমি একটা তথ্য দেব বন্ধু। সেই তথ্যটা হলো, একটু মন দিয়ে শুনবেন। আবু বকর দ্বীনের জন্য সব সম্পত্তি ব্যয় করে দিল। ব্যয় করতে 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 বন্ধু তিনি দুস্থ হয়ে গেলেন। একদিন মসজিদে আজান দিয়ে গেল, আজান হয়ে গেল, আবু বকর মসজিদের মধ্যে অবস্থান করতে পারতেছে না, যাইতে পারতেছে না। কেন গো? তিনি যাইতে পারে না। তিনি যাইতে না পারার পিছনে কারণ হলো নামাজ পড়তে হলে কিন্তু পোশাকের একটা শর্ত আছে। কি আছে বন্ধুরে আমার? পোশাকের একটা শর্ত আছে। আজকে আবু বকর এতটাই দুস্থ হয়ে গেছে, ও বন্ধু, আবু বকর এতটাই দুস্থ হলো রে, তিনি যে নামাজ পড়ার জন্য যে পোশাকের শর্ত আছে ওই পরিমাণ পোশাক পর্যন্ত ওনার কাছে কেনার মতো সামর্থ্য নাই। বন্ধুরে আমার, এই দিক দিয়ে আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন তিনি মসজিদে অপেক্ষা করতেছেন, আর এক দিক দিয়ে আবু বকর চিন্তা করতেছে কি করব গো, মসজিদে তো আজান হয়ে গেছে, প্রাণের নবীও নিশ্চয় অপেক্ষমান, আমি কি করব এখন? তিনি ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাফ। একটু মন দিয়ে শুনবেন, নামাজ কাকে বলে, কত প্রকার, কি কি নামাজের প্রেম কতটা গভীর হতে পারে রে। ও বন্ধু, ওনার ঘরের মধ্যে ছিল বালিশের দুইটা গিলাফ। তৎকালীন সময়ে কিন্তু সুই সুতা ছিল না। উনি কি করেছেন? খেজুর কাটাকে তিনি সুই বানালেন, খেজুর পাতাকে তিনি সুতা বানালেন। এই যে দুইটা বালিশের গিলাফ কেটে ছোট্ট জামা দিয়ে একটা ছোট্ট জামা বানালেন, এটাকে সুন্দর করে রেডি করে বন্ধু তিনি মসজিদে চলে গেলেন। আবু বকর আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। আমার নবী কিছু বললেন না। ও বন্ধু, নবীজি খবর জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি? জিদির দিকে রে। তারপরে আমি মাওলার সেজদা তিনি ছাড়েন না। আমার নবী, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা রে, তোমরা সবাই আজকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো। জিবরাইল আলাইহিস সালাম দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আজকে আমি না গো, আসমানের সকল ফেরেশতারা আজকে খেজুর পাতার পোশাক পরে আছে। আমার নবী আবু বকরের জন্য প্রাণ ভরে দোয়া করে দেয়।